আর একটা ছাগলের গল্প, যারা প্রমাণ করেছিল যে ভালোবাসা জঙ্গলের নিয়ম মানে না। তাহলে কল্পনা করুন, সুন্দরবনের গভীরে, এখানে ম্যানগ্রোভ গাছগুলো একে অপরের সাথে জড়িয়ে আছে, আর নদীগুলো সাপের মতো একে বেঁকে বয়ে গেছে। সেখানে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। তার গর্জনে বনের সবার বুক কেঁপে উঠত। সে ছিল রাজা, সাহসী আর গর্বিত। কিন্তু বিশ্বাস করুন বা না করুন, সে ভীষ্ম একা ছিল। একদিন একটা ছাগল পাতা চিবোতে চিবোতে সেখানে চলে এলো। বাঘের উপস্থিতি সম্পর্কে সে একদমই জানত না। বাঘ চাপিয়ে না পড়ে একটা অপ্রত্যাশিত কাজ করল। সে শুধু দেখল, ছাগলটা উপরে তাকাল, বাঘকে দেখতে পেল, আর প্রাণ ভয়ে না পালিয়ে সে হাসল। তুমি ভাও পাচ্ছ না কেন? বাঘ জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর নিচু আর অনিশ্চিত। ছাগলটা উত্তর দিল, কারণ আমি বিশ্বাস করি যে প্রতিটি প্রাণীর, এমনকি একটা বাঘেরও, ভেতরে একটা নরম মন থাকে। বাঘ অবাক হয়ে গেল। কেউ তাকে এর আগে এভাবে কথা বলেনি। দিনের পর দিন ছাগলটা আসত। তারা সুরা, বৃষ্টি আর তাদের স্বপ্নের কথা বলত। বাঘ হাসতে শিখল আর ছাগল শুনতে শিখল। আয়তু পরিবর্তনের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। বনের প্রাণীরা ফিসফিস করে বলাবলি করত আর অবাক হতো, একটা বাঘ আর একটা ছাগল কিভাবে একে অপরের যত্ন নিতে পারে। কিন্তু ভালোবাসা কখনো অন্যদের কাছে কি অর্থ বহন করে তা নিয়ে ভাবে না। এটা বিশ্বাস, দা আর বাইরের রূপের বাইরে গিয়ে কিছু দেখার বিষয়। এক সন্ধ্যায় যখন জোনাকিরা গাছের মধ্যে উড়ছিল, বাঘ স্বীকার করল, তুমি আমাকে অনুভব করাও যে আমি একজন গুরুত্বপূর্ণ কেউ। তোমার সাথে আমি শুধু একজন শিকারী নেই, আমি একজন বন্ধু। ছাগলটা আরো কাছে গেছে এলো, আর তুমি আমাকে সাহসী করে তোলো। তোমার সাথে আমি জানি আমি সুরক্ষিত। তাদের ভালোবাসা তাদের পার্থক্যগুলোকে মুছে ফেলেনি, বরং এটা তাদের আরো শক্তিশালী করেছে। বাঘ ছাগলকে রক্ষা করত, আর ছাগল বাঘকে তার নরম মনের কথা মনে করিয়ে দিত। তাহলে এর থেকে কি শিখতে পারি? ভালোবাসা ডোরাকাটা দাগ বা সিংহের পরোয়া করে না। এটা আমাদের সেখানে খুঁজে পায়, এখানে আমরা সবচেয়ে কম আশা করি, আর এটা অসম্ভবকে সম্ভব করে তোলে। যদি একটা বাঘ আর একটা ছাগল এমন একটা সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে হয়তো, শুধু হয়তো, আমরা সবাই আরেকটু সাহসের সাথে ভালোবাসতে শিখব।